আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি ভিলেজ লাইফ মানিকগঞ্জ এবং মানিকগঞ্জ এগ্রো থেকে। দেখতে পাচ্ছেন আজকে আমরা কোথায় এসেছি। সুমিষ্ট একটা আম নিয়ে আসছে আপনাদের মাঝে। গতকালকেই মানিকগঞ্জের এক বাজার থেকে এই আমটি মূলত আমি কিনি এবং রাত্রে খাওয়ার পরে এটার ঘ্রাণ, রস এবং স্বাদ দেখে সত্যি মুগ্ধ হই। সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে ফেলি যে এরকম কোয়ালিটিফুল একটা আমের চারা যেন আমার বাগানে থাকে, মানিকগঞ্জ এগ্রোতে থাকে। সঙ্গে সঙ্গেই মানিকগঞ্জের সবচেয়ে বিশ্বস্ত নার্সারি মুসলিম নার্সারির মালিক কাজল বাইশকে ফোন দেই। রাত 9:22 ফোন দিছিলাম, সেটাও মনে আছে, যে এই কাটিমনে আমের চারাটা আপনার কাছে আছে কিনা। উনি সঙ্গে সঙ্গে বলে আছে এবং অনেক চারা আছে, বিভিন্ন কোয়ালিটির আছে। সেজন্য ভাবলাম যে আজকে ওনার সাথে আসলাম, একটা কাটিমন আম নিব। সবচেয়ে বেশি ভালো লাগলো যে অন্য আমরা আম্রপালি, হিমসাগর মাত্র 2 মাস বা 1.5 মাসের মধ্যেই সিজন শেষ হয়ে যায়, আর পাওয়া যায় না সারা বছর। এটা কিন্তু সারা বছরই ধরে, এই জন্যই মূলত এখানে আসা। এরপরেও বিস্তারিত আম সম্পর্কে আমার সাথে অনেক ভালো জানে কাজল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার বাগানে এসে আমি গাছগুলো দেখলাম, ভালোই লাগলো। যদি এই আম সম্পর্কে দর্শকদেরকে একটু ধারণা দিতেন, এই আমের বিশেষত্বটা কি? এটা হলো থাই ভ্যারাইটির একটা আম, এটা থাই কাটিমুন বলা হয়ে থাকে। আমাদের দেশে সবচেয়ে ভালো ফলন হয় যেটা 12 মাসি যে ভ্যারাইটিটা, আমি বলবো এটা জি, তেমন যত্ন লাগে না, শুধু রৌদ্রোজ্জ্বল জায়গা পেলেই এটা চমৎকার ফলন আসে। সারা বছর পর্যাপ্ত পরিমাণে ফল পাবেন। আর এই ফলটা যে খেয়েছে বা এটা সম্পর্কে যারা জানে, এটা খাওয়ার পরে অবশ্যই সবাই চিন্তা করবে যে আমার এই ধরনের একটা গাছ থাকা চাই। জি, যেমন আমি কিন্তু এই আমটা সাইজ দেখলে অনেক ছোট মনে হয়, যে মানে তেমন কোনো স্পেশাল নাই, কিন্তু খাওয়ার পরে বুঝলাম যে এটা আমের আলাদা একটা ঘ্রাণ বা মানে আলাদা একটা স্বাদ লাগে। কিন্তু এর সব মিষ্টি ফল আছে, যেরকম আম্রপালে হয়তো এর সব মিষ্টি, কিন্তু সুস্বাদু অতটা না, এটা যতটা সুস্বাদু লাগছে। যাই হোক, এই যে চারাগুলো যে আপনার কাছে আছে, ভালো কোয়ালিটির যে চারাগুলো দেখা যাচ্ছে, এগুলো কি এই বছরে মানে আম আসা সম্ভব না? এর চাইতে ছোট গাছেও আম সহ বিক্রি করছি। তাই নাকি? এর ছোট গাছ, তাহলে তো এরকম একটা সিজনে বিক্রি করছি। এরকম একটা গাছ যদি, এটা কিন্তু গ্রাফটিং গাছ, গাছের অনেক ভালো কাণ্ড, এটা বড় পলিতে সেট করা। তো এরকম আম তো আপনার কাছে অনেকেই আছে না? পর্যাপ্ত। তো মানিকগঞ্জের যে কেউ চাইলে আপনার এখানে ভিজিট করতে পারবে। আর একটা কথা বলি, কাজল বাড়ি কিন্তু মানিকগঞ্জের টাউনের, মানিকগঞ্জের সবচাইতে পপুলার একটা জায়গায়, অনেকেই বিজয় মেলার মাঠ বলে চিনে, মানিকগঞ্জ স্টেডিয়ামের সাথেই। এরপরে কাজল ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, যারা যোগাযোগ করবে কাজল ভাইয়ের ফোন নাম্বারটা নিয়ে নেন যে কোনো সময়। শুধুমাত্র এই আম গাছ না, আপনার এখানে কি কি আছে আর বলেন তো? আমার এখানে দেশি যত মানে টপ ক্লাস আম বলা যেতে পারে সুস্বাদু সেগুলো আছে, তার সাথে সাথে যে রঙিন আমগুলো আছে, বিদেশি যে ভ্যারাইটিগুলো আছে, আমাদের পরিবেশে যেগুলো চমৎকার ফলন হয় প্রায় সব জাতেরই আছে। আমার কাছে প্রায় 40 জাতের আম আছে, দেশি বিদেশি মানে মিলে। আমি আমটা নিয়ে বেশি কাজ করতে পছন্দ করি, আমের প্রতি আমার একটা দুর্বলতা আছে। আর আগামী দিনে কাটিমুনটা আমাদের দেশে মানে পর্যাপ্ত পরিমাণে বাজারে পাওয়া যাবে, কারণ এখন যারা বুঝতে পারছে, অনেক শিক্ষিত যুবকরা কাটিমুনের বাগান শুরু করে দিয়েছে। আর অলরেডি বাগানে মানে সারা বছরই বাজারে কিন্তু এখন কাটিমুন আমটা পাওয়া যায়। সেজন্য আমি মূলত গতকালকে খাওয়ার পরে এটা ডিসিশন নিলাম যে আমার আরো 2 বছর আগে কেন লাগাই নাই, নিজের গাছের আমি খাইতে পারতাম। আমি গত পরশু আমার বাড়ি থেকে অনেকগুলো আম কাটিমুন ছিঁড়ে নিয়ে আসছি। তাই নাকি? আমার বাড়িতে বেশ আম ধরা আছে এখন পর্যন্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, আম গাছ তো শুনলামই, আমের পাশাপাশি আর কি কি গাছ আছে আপনার কাছে, যারা অনেক দূর থেকে দেখছে? এছাড়া কমন আনকমন যে ভ্যারাইটিগুলো আছে, দেশীয় যে ভ্যারাইটিগুলো আছে যেগুলা মানে আস্তে আস্তে বিলুপ্তর পথে, সেই জাতগুলা। তারপরে এখন যারা অ্যাভোকাডো, ডুরিয়ান, পার্সিমন, রামবুটান, এগুলোর অর্ডার আমার কাছে করতে পারবে, সমস্যা নেই। মোটামুটি বোঝা গেল তো সব রকমই আছে আপনার কালেকশনে। সেক্ষেত্রে আপনার নাম্বারটা যদি একটু দিয়ে দিতেন। আচ্ছা, আমার ঠিকানা এবং নাম্বার দিচ্ছি। আমার নার্সারির লোকেশন হলো মানিকগঞ্জ যে বিজয় মেলা নামে পরিচিত শহীদ রফিক তপন স্টেডিয়াম, যেটা স্টেডিয়ামের দক্ষিণ পশ্চিম কর্নারে অবস্থিত আমার এই নার্সারিটা। আমার নাম্বারটা হলো 01682439066। ওকে, ধন্যবাদ। আমরা কিন্তু চাচ্ছি যে যেন আমাদের মতো যারা যুব সমাজ আছে সকলেই যেন পার্সোনাল কিছু গাছ লাগায়। সেই গাছ লাগানো যুবকদের আমি কিন্তু উদ্বুদ্ধ করি। আমি মানিকগঞ্জ এগ্রো করেছি মূল জানে, ওখানে বিভিন্ন ভ্যারাইটির গাছ মানে চেষ্টা করতেছি পিছনে 2 বছর লাগানোর। সেক্ষেত্রে আমার ভিডিও দেখে যে সমস্ত যুবকরা আসবে তাদের কাছ থেকে একটু কনসিডার করবেন দামের বিষয়ে, ইনশাআল্লাহ। ওকে, কাজল ভাইকে নক দিবেন, অবশ্যই আমাদের কথা বলবেন যে মানিকগঞ্জ এগ্রো ভিডিও দেখে আসছি। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ফল নিয়ে যখন কাজ করি কাজল ভাইয়ের সাথে সেই ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।